হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ওয়াইজ জিকে কনসেপ্ট। আজকে আমরা কারেন্ট অ্যাফেয়ার্সের কুইক রিভিশন ক্লাসের দ্বিতীয় পার্টটি আলোচনা করব। তোমরা যারা প্রথম পার্টটি দেখোনি অবশ্যই প্লেলিস্ট থেকে দেখে নাও, কারণ আপকামিং প্রতিটি কম্পিটিটিভ পরীক্ষার জন্য যে গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলো আসতে চলেছে তার জন্য আমরা খুব কম সময়ে শুরু করেছি কুইক রিভিশন ক্লাস। তো আজকের এই ক্লাসে আমরা দেখে নেব মোস্ট ইম্পর্ট্যান্ট কিছু প্রশ্নোত্তর, যা তোমাদের প্রচুর হেল্পফুল হবে। তো চলো ক্লাসটি শুরু করছি। ঠিক আছে, তো দেখো আজকের প্রথম প্রশ্ন কি রয়েছে। 34তম ব্যাস সম্মান কে পেয়েছেন? 2024 সালে 34তম ব্যাস সম্মান পেয়েছেন সূর্যবালা। ঠিক আছে, অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। মনে রাখবে 34তম ব্যাস সম্মান কে পেয়েছেন না সূর্যবালা। ঠিক আছে, এর সাথে জেনে নেব 2025 সালে সর্বমোট 4 জনকে খেলরত্ন পুরস্কার প্রদান করা হয়েছে। তাহলে কতজনকে খেলরত্ন দেওয়া হয়েছে? 4 জনকে। কাকে কাকে? মনু ভাকের, ডি গুকেশ, হরমনপ্রীত সিং এবং প্রবীণ কুমার। তোমরা একটু কমেন্টে জানাও যে এই সব খেলোয়াড়রা প্রত্যেকে কে কোন খেলার সাথে যুক্ত, একটু কমেন্টে জানিয়ে দাও। মনু ভাকের, ডি গুকেশ, হরমনপ্রীত সিং এবং প্রবীণ কুমার এই 4 জনকে 2025 সালে খেল রত্ন পুরস্কারে সম্মানিত করা হয়েছে। এবার দেখো মিস ইন্ডিয়া 2025 কে পেয়েছেন নন্দিনী গুপ্তা। ঠিক আছে, 2025 সালে মিস ইন্ডিয়ার খেতাব পেয়েছে নন্দিনী গুপ্তা। মাতৃভূমি সাহিত্য পুরস্কার 2025 কে পেয়েছেন সারা জোসেফ। ঠিক আছে, মাতৃভূমি সাহিত্য পুরস্কার 2025 পেয়েছেন সারা জোসেফ। তারপর দেখো 2025 সালে অর্জুন পুরস্কার দেওয়া হয়েছে কতজনকে? তো মনে রাখবে 34 জনকে 2025 সালে অর্জুন পুরস্কার প্রদান করা হয়েছে। তারপর দেখো পুলিৎজার পুরস্কার 2025 কে পেয়েছেন? তো পার্সিভাল এভারেট। ঠিক আছে, পার্সিভাল এভারেট তিনি সম্প্রতি 2025 সালে পুলিৎজার পুরস্কারটি পেয়েছেন। তারপর দেখো 67তম গ্র্যামি পুরস্কারের সেরা অ্যালবাম এই খেতাবটি অর্জন করেছে বিয়ন্স কাউবয় কান্টার। ঠিক আছে, বিয়ন্স কাউবয় কান্টার সেরা অ্যালবাম, যা 67তম গ্র্যামি পুরস্কারের সম্মানিত হয়েছে। এর সাথে মনে রাখবে ভারতীয় গ্র্যামি পুরস্কার পেয়েছে মাত্র একজন, সেটা হচ্ছে চন্দ্রিমা ট্যান্ডন। ঠিক আছে, মনে রাখবে চন্দ্রিমা ট্যান্ডন। তারপর দেখো সঙ্গীত কলানিধি পুরস্কার 2025 কে পেয়েছেন? সঙ্গীত কলানিধি পুরস্কারটি পেয়েছেন আর কে শ্রীরাম কুমার। আর কে শ্রীরাম কুমার। ঠিক আছে, নেক্সট দেখো ওয়ার্ল্ড ফুড প্রাইজ 2025 কে পেয়েছেন মারিয়াঞ্জেলা হাঙ্গেরিয়া। ঠিক আছে, মারিয়াঞ্জেলা হাঙ্গেরিয়া তিনি সম্প্রতি 2025 সালে ওয়ার্ল্ড ফুড প্রাইজ পেয়েছেন। ঠিক আছে, তারপরে স্টকহোম ওয়াটার প্রাইজ 2025 কে পেয়েছেন? তো গুন্টার বসল্ট। ঠিক আছে, 2025 সালে স্টকহোম ওয়াটার প্রাইজ পেয়েছেন গুন্টার বসল্ট। ঠিক আছে, মনে রাখবে প্রত্যেকটা কিন্তু তোমাদের পরীক্ষার জন্য ভীষণভাবে ইম্পর্টেন্ট। ঠিক আছে, আর আমরা কিন্তু এগুলো রিভিশন ক্লাস করাচ্ছি। ঠিক আছে, অবশ্যই। পরবর্তী কোশ্চেন দেখো, পরবর্তী কোশ্চেন কি রয়েছে দেখো। খেলো ইন্ডিয়া ইউথ গেমস 2025 কোথায় অনুষ্ঠিত হয়েছিল? খেলো ইন্ডিয়া ইউথ গেমস 2025 কোথায় অনুষ্ঠিত হয়েছিল? মনে রাখবে আমাদের বিহারে। অপশন সি সঠিক উত্তর, বিহারে অনুষ্ঠিত হয়েছিল। ঠিক আছে, এবার খেলো ইন্ডিয়া ইউথ গেম সম্পর্কে একটু তথ্য জেনে নেব। যেমন বিহারের 5টি শহরে 7ম সংস্করণ অনুষ্ঠিত হলো 4ই মে থেকে 15ই মে পর্যন্ত। ঠিক আছে, 4ই মে থেকে 15ই মে পর্যন্ত 7তম সংস্করণ অনুষ্ঠিত হলো বিহারের 5টি বড় বড় শহরে। এর ম্যাসকট কে ছিল? তো গজসিমহা। ঠিক আছে, গজসিমহা ছিল এর মাস্কট, আর থিম হচ্ছে খেল 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 কে রং বিহার কে সঙ্গ। ঠিক আছে, মনে রাখবে খেল কে সঙ্গ বিহার কে সঙ্গ। খেল কে রং বিহার কে সঙ্গ এটা কি না খেলো ইন্ডিয়া ইউথ গেমসের থিম। শীর্ষ পদকজয়ী কে? অর্থাৎ খেলো ইন্ডিয়া ইউথ গেমসের সবচেয়ে বেশি পদকজয়ী রাজ্য কোনটি? তো মহারাষ্ট্র 58 মেডেল পেয়েছিল। ঠিক আছে, আর এই গেমসের টোটাল 36টি রাজ্য কিন্তু অংশগ্রহণ করে, অর্থাৎ তার মধ্যে রাজ্য এবং যতগুলো কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে সবগুলো নিয়ে টোটাল 36টি কিন্তু অংশগ্রহণ করে। ঠিক আছে,
স্যাপাক থ্রো অ্যান্ড ই স্পোর্টস নামক দুটি নতুন খেলা কিন্তু সংযোজন করা হয় এই খেলো ইন্ডিয়া ইউথ গেমসের 7তম সংস্করণে। এবার দেখো খেলো ইন্ডিয়া উইন্টার গেমস 2025, ঠিক আছে। খেলো ইন্ডিয়া উইন্টার গেমস 2025 কোথায় আয়োজিত হয়েছিল? তো মনে রাখবে এর দুটো সংস্করণ হলো এবছর, অর্থাৎ প্রথম পার্ট আর দ্বিতীয় পার্ট। প্রথম পার্টটি আয়োজিত হলো লাদাখের লেতে, আর দ্বিতীয় পার্টটি আয়োজিত হয়েছিল জম্মু কাশ্মীরের গুলমার্গে, ঠিক আছে। কততম সংস্করণ? না 5ম সংস্করণ। আর এতে শীর্ষ পদক জয়ী হচ্ছে আর্মি, ঠিক আছে। ম্যাসকট কী ছিল? তো স্নো লেপার্ড বা তুষার চিতা। আর এর থিম কী ছিল? অ্যাস্ট্রে প্রোরান, ঠিক আছে, যার অর্থ হচ্ছে উই আর ওয়েটিং, পড়বে। এতে 19টা টিম আর 428টি অ্যাথলেটিক্স অংশগ্রহণ করে। এই খেলো ইন্ডিয়া উইন্টার গেমসে টোটাল 6টি খেলাকে সংযোজন করে, অর্থাৎ খেলা হয়। আর খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেমস যেটা 2025 সালে অনুষ্ঠিত হবে কোথায়? না রাজস্থানে, ঠিক আছে, অবশ্যই পড়বে। এবার দেখো খেলো ইন্ডিয়া প্যারা গেমস 2025 কোথায় অনুষ্ঠিত হলো? খেলো ইন্ডিয়া প্যারা গেমস এটা হলো কোথায়? না এটা হলো আমাদের নিউ দিল্লিতে, ঠিক আছে, মনে রাখবে নিউ দিল্লিতে হলো খেলো ইন্ডিয়া প্যারা গেমস। মার্চ মাসের 20 থেকে 27 তারিখের মধ্যে দ্বিতীয় সংস্করণ খেলা হলো খেলো ইন্ডিয়া প্যারা গেমস। এর ম্যাসকট কী ছিল? তো উজ্জ্বলা, যার অর্থ হচ্ছে হাউস স্প্যারো, ঠিক আছে। টোটাল স্পোর্টস হচ্ছে 6টি। শীর্ষ পদক জয়ী হচ্ছে হরিয়ানা। অ্যান্থিম কী ছিল? খেলেঙ্গে খেলেঙ্গে মেরা ইন্ডিয়া, জিতেঙ্গা জিতেঙ্গে মেরা ইন্ডিয়া, ঠিক আছে, এটা ইন্ডিয়া হবে, তো অবশ্যই দেখে নেবে। এতে অংশগ্রহণ করে প্রায় 1300+ অ্যাথলেটিক্স। অবশ্যই এই তথ্যগুলো মনে রাখবে এই খেলো ইন্ডিয়া প্যারা গেম সম্পর্কে, ঠিক আছে, বিশেষ করে কোথায় হলো, কততম সংস্করণ, থিম কি, ঠিক আছে, ম্যাসকট কি, শীর্ষ পদক জয়ী, এগুলো কিন্তু পরীক্ষায় জিজ্ঞেস করে, ঠিক আছে। এবার দেখো 38তম ন্যাশনাল গেমস। 38তম ন্যাশনাল গেমস কোথায় হলো? উত্তরাখণ্ডে। ম্যাসকট কী ছিল? মৌলি, অর্থাৎ মোনাল বার্ড মৌলি। থিম হচ্ছে গ্রিন গেমস। টর্চ হচ্ছে কি? তেজস্বিনী, ঠিক আছে, এগুলো পড়বে, ইম্পর্টেন্ট। শীর্ষ পদক জয়ী হচ্ছে সার্ভিসেস, ঠিক আছে। আর 39তম ন্যাশনাল গেমস কোথায় হবে 2027 সালে? তো মেঘালয়ে হবে, ঠিক আছে। অবশ্যই তথ্যগুলো তোমাদের পরীক্ষার জন্য কিন্তু ভীষণভাবে হেল্পফুল। পরবর্তী কোশ্চেন দেখো, কোন অপারেশনের অধীনে 2025 সালে ভারত মে মাসে পাকিস্তান এবং পাকিস্তানের সন্ত্রাসের ঘাঁটিতে বিমান এবং ড্রোন হামলা চালায়? তো এটা কোন অপারেশনের মাধ্যমে? তো মনে রাখবে তোমরা সকলে জানো অপারেশন সিন্দুর, অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর, ঠিক আছে। এছাড়াও আমরা জেনে নেব অপারেশন মহাদেব, ঠিক আছে, এটা জুলাই মাসে হয়েছিল 2025-এ। কী উদ্দেশ্যে? না জম্মু কাশ্মীরের পহেলগামে যে অ্যাটাক করেছিল তার পরিপ্রেক্ষিতে আমাদের ইন্ডিয়ান যে আর্মি দ্য রেসিস্টেন্স ফোর্স নামে একটি সন্ত্রাসীদের বিরুদ্ধে একটা বিদ্রোহ চালায়, একটা অভিযান চালায়, যার নাম হচ্ছে অপারেশন মহাদেব। অবশ্যই পড়বে কার সাথে সম্পর্কযুক্ত। অপারেশন ব্ল্যাক ফরেস্ট এটা কার সাথে যুক্ত? তো ছত্তিশগড় এবং তেলেঙ্গানার যে সীমান্তবর্তী অঞ্চল সেখানে নকশাল দমনের জন্য যে অভিযান চালানো হয়েছিল, যা অপারেশন ব্ল্যাক ফরেস্ট নামে পরিচিত, এটা এপ্রিল এবং মে মাসের মধ্যে হয়েছে 2025 সালে। তারপরে অপারেশন অভ্যাস। অপারেশন অভ্যাস হচ্ছে মে মাসে সংঘটিত হয় 2025 সালে। আমাদের সারা দেশের প্রায় 244টি জেলায় নাগরিক সুরক্ষার জন্য মক ড্রিল কিন্তু চালু করা হয়, মক ড্রিল, ঠিক আছে, তোমরা শুনবে মক ড্রিল কথাটা। তো এটার নাম হচ্ছে অপারেশন অভ্যাস, ঠিক আছে। অপারেশন ব্রহ্মা। অপারেশন ব্রহ্মাটা হচ্ছে মিয়ানমারের যে ভূমিকম্প হলো সেখানে ত্রাণ এবং উদ্ধার কার্যের জন্য ভারতের সহযোগিতা, ঠিক আছে, তো এটা অপারেশন ব্রহ্মা নামে পরিচিত। অপারেশন রাহাত এটা হচ্ছে ইমেনে আটকে থাকা ভারতীয়দের যে নাগরিক রয়েছে তাদের উদ্ধারের জন্য যে অভিযান চালায় ভারত সরকার, তার নাম হচ্ছে অপারেশন রাহাত। 2024 সালে এটা স্বাক্ষরিত হয়েছিল। তারপর অপারেশন মৈত্রী। অপারেশন মৈত্রী হচ্ছে নেপালে যে প্রাকৃতিক বিপর্যয় হয়েছিল এবং ভারতীয় বাহিনীর যে ত্রাণ এবং উদ্ধার অভিযান, সেটাই হচ্ছে অপারেশন মৈত্রী, ঠিক আছে, মনে রাখবে। তারপর দেখো অপারেশন ব্লু স্টার। অপারেশন ব্লু স্টার হচ্ছে পাঞ্জাবে সন্ত্রাসী কার্যক্রম দমন অভিযান, যেটা
2024 সালে হয়েছিল। তারপর অপারেশন মেঘদূত, এটা কাশ্মীরের সিয়াচেন গ্লেসিয়ারের কাছে ভারতীয় সেনার যে নিয়ন্ত্রণ অভিযান সেটা হচ্ছে অপারেশন মেঘদূত। ঠিক আছে, তো মোটামুটি 24 এবং 25 সালের যে ইম্পর্টেন্ট তোমাদের বিভিন্ন অপারেশন রয়েছে, যেটা কোনটি কার সাথে সম্পর্কযুক্ত, অবশ্যই এটা তোমরা পড়ে রাখবে, কারণ বিভিন্ন পরীক্ষাতে কিন্তু এটা জিজ্ঞেস করে। ঠিক আছে, নেক্সট দেখো পরবর্তী কোশ্চেন, ব্রিক্স সাবমিট 2025 অর্থাৎ 17তম যে ব্রিক্স সাবমিট আয়োজিত হলো, এটা কোথায় আয়োজিত হয়েছিল? ঠিক আছে, তো মনে রাখবে 17তম ব্রিক্স সাবমিট 2025 এটা হয়েছিল ব্রাজিলে। ঠিক আছে, অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর, ব্রাজিল। এর সাথে জেনে নেব 2026 সালে যে ব্রিক্সের সাবমিট হবে সেটা কোথায় হবে? না আমাদের ইন্ডিয়াতে হবে। G7 সামিট কোথায় হবে? 2025 বা হয়েছিল, এটা কানাডাতে হয়েছিল। G20 সামিট 2025 কোথায়? দক্ষিণ আফ্রিকা। এশিয়ান সামিট 2025 মালয়েশিয়া। ন্যাটো সামিট 2025 কোথায় হলো? নেদারল্যান্ডসে। বিমস্টেক সামিট 2025 থাইল্যান্ডে হলো। SCO সামিট 2025, ঠিক আছে, 2025 কোথায় হলো? চীনে হলো। তারপরে গ্লোবাল টেকনোলজি সাবমিট কোথায় হলো? ভারতের নিউ দিল্লিতে। নিউক্লিয়ার এনার্জি সাবমিট 2025 কোথায় হলো? বেলজিয়াম। ওয়ার্ল্ড গভর্নমেন্ট সাবমিট 2025, ঠিক আছে, কোথায় হলো? UAE অর্থাৎ সংযুক্ত আমিরাতস অর্থাৎ দুবাইয়ে হলো। ঠিক আছে, আর COP29 এটা আজারবাইজানে হলো। তো অবশ্যই পড়বে, কারণ এগুলো কিন্তু তোমাদের পরীক্ষায় জিজ্ঞেস করে। ঠিক আছে, প্রত্যেকটা পরীক্ষায় কিন্তু এই সমস্ত কোশ্চেনগুলো তোমাদের জন্য ইম্পর্টেন্ট। তো তোমরা দেখো আমরা কেমনভাবে ক্লাসটা করাচ্ছি। তোমরা যারা প্রথম পার্টটা দেখোনি অবশ্যই দেখবে এবং আজকের ক্লাসটিও দেখবে। ঠিক আছে, আমরা MCQর সাথে সাথে সেই টপিকের যে আরও ইম্পর্টেন্ট যে প্রশ্নগুলো রয়েছে, যে তথ্যগুলো তোমাদের জানা দরকার, তো সেগুলোও তোমাদের আমরা সলভ করাচ্ছি। তো এই রকম রেগুলার ক্লাস পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশে থাকো। ঠিক আছে, পরবর্তীতে আরও বেটার ক্লাস আসবে এই আশা রাখি। ঠিক আছে, তোমরা শুধু সাপোর্ট করো, সকলে ভালো থেকো। ঠিক আছে, তো ক্লাসে শেষ করলাম, থ্যাংক ইউ।